বরিশালের মেহেন্দিগঞ্জে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৯ দফা বাস্তবায়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মেহেন্দিগঞ্জ প্রতিনিধি ইউসুফ আলী সৈকতের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। মঙ্গলবার দুপুর ৩টায় মুক্তিযোদ্ধা পার্ক প্রাঙ্গণে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি আলহাজ ইঞ্জিনিয়ার গাজী মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুফতি সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের। এ সময় প্রধান অতিথি বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সকল শহীদ ভাইদের আল্লাহ তাআলার জান্নাতের উচ্চ মাকাম দান করবেন। যেটা আমরা পারিনি সেটা ছাত্র ভাইরা করে দেখিয়েছে। সারা পৃথিবী তাদের মনে রাখবে। আজ গোটা দুনিয়ার মানুষ আমার ছাত্র ভাইদের অনুসরণ করছে। আমাদের অর্জিত বিজয় রক্ষা করতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আসুন সকলে আমরা ইসলামের পতাকা তলে একত্রিত হই। একমাত্র ইসলামী শাসন ব্যবস্থায় পারে অশান্ত পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনতে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং র্যাব বাহিনী সৃষ্টির প্রসঙ্গ টেনে আওয়ামী লীগ সহ অন্যান্য দলেরও সমালোচনা করেন। দেশবিরোধী সকল ষড়যন্ত্রের মোকাবেলা, দুর্নীতি, সন্ত্রাস, বৈষম্য, ভোটাধিকার রক্ষার্থে PR পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে ৯ দফা দাবি তুলে ধরেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল জেলা ইসলামী আন্দোলনের সহসভাপতি শেখ শামসুল আলম মিলন, ইসলামী আন্দোলন বরিশাল জেলা শাখার সেক্রেটারি উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি মাওলানা আসাদুল্লাহ আল গালিবের সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা সুলতান আহমেদ ব্যাপারী, মাওলানা সাইফুল ইসলাম সহ ইসলামী ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, শ্রমিক আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।